আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম যে আমরা একটা প্লে লিস্ট তৈরি করবো। সেই প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটা অধ্যায় ধাপে ধাপে থাকবে। আজ আমরা যে অধ্যায় নিয়ে ডিসকাস বা আলোচনা করব সেটা হচ্ছে সূচকের অধ্যায়। সূচক সূচকের অধ্যায় অর্থাৎ আমাদের জেনারেল ম্যাথের বই জিমেথের যে বইয়ের মধ্যে যে বইয়ের মধ্যে অর্থাৎ 4.1 এর সূচক অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচকের অধ্যায় যে আলোচনা করব তার পূর্বে আমরা একটু সূত্রগুলো দেখে নিব। আমরা সাধারণ নিয়মে আমরা যে সূত্রগুলো যে পড়েছি সূত্রগুলো যে পড়েছিলাম অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। 2 নম্বর পাওয়ারটি ছিল, আমাদের সূত্র ছিল এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। ভাগের সময় সূচকের নিয়ম অনুসারে কি বিয়োগ হয়। 3 নম্বর পার্ট এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1/((n)। 4 নম্বর পার্টের মধ্যে আমরা যদি দেখি রুট ওভারে যদি অঙ্ক থাকে এ টু দি পাওয়ার এম, নিচে যদি থাকে এন, তাহলে এ টু দি পাওয়ার এম তার উপরে 1/((n) ইকুয়াল টু এ টু দি পাওয়ার m/(n)। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 এর ভিতরে যদি আমরা লক্ষ্য করি এ টু দি পাওয়ার পাওয়ার 0 তার মান কত? 1 হয়। প্রিয় বন্ধুরা, আমরা যদি এই জিনিসটা যদি একটু ফলো করি তাহলে 6 এর মধ্যে যদি আমরা যদি একটু লক্ষ্য করি, 6 এর মধ্যে যদি লক্ষ্য এ টু দি পাওয়ার রুট ওভার যদি কোনো অঙ্ক স্টেপে থাকে এন, তাহলে এ টু দি পাওয়ার 1/(n) এই ফলাফলগুলো আমরা স্টেপগুলো দেখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটার ভিতরে অবশ্যই লক্ষ্য রাখবো যাতে করে আমাদের কি হয়, অঙ্কগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 4.1 যে অঙ্কগুলো যে অধ্যায়গুলো যে অঙ্কগুলো আছে, আমরা যে বই জেনারেল ম্যাথের যে বইয়ের মধ্যে যে 4.1 অধ্যায় যে অঙ্কগুলো আছে, এটা আমরা একটু টপিকসগুলো দেখবো এবং সেই টপিকসগুলো আলোকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আমাদের 4.1 অধ্যায়ের মধ্যে আমাদের অঙ্ক প্রায়, এখানে অঙ্ক আছে টোটাল 20টা অঙ্ক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যেটা সৃজনশীল আছে 20টা অঙ্কের মধ্যে আমরা 1 নম্বর শুধু খালি একটা অঙ্কটা দেখি, তারপরে বড় বড় অঙ্ক চলে যাবে। 1 নম্বর একটা অঙ্কতে আছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এদিকে একটু তাকাই তাহলে আমরা একটু দেখতে পারবো যে এখানে কি আছে। আসলে 7 এর উপরে পাওয়ার এখানে আছে 3 প্লাস মাইনাস 3 মাইনাস প্লাস মাইনাস 4। আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কি গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানে 7 বেস সমান, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। সেক্ষেত্রে আমাদের 7 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস 3 মাইনাস 4, তাহলে এখানে হচ্ছে 7 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে হচ্ছে 7 1 আর 3 এর 1/3 টু দি পাওয়ার 3, এটা উল্টাই দিলে হচ্ছে 3 নং 27/1 ইকুয়াল টু 27, 27। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই স্টেপে কি কাজগুলো চলে আসে। সেকেন্ড কন্ডিশন যদি আমরা যদি তাকাই, যে অঙ্কগুলো 2 নম্বরের যে অঙ্কটা আছে সেটা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো, আমরা বইয়ের যদি একটা অঙ্ক দেখি তাহলে কি দেখতে পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেমন 3 নম্বর বইয়ের একটা অঙ্ক আছে 2 টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 5 টু দি পাওয়ার ইনভার্স 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটার দিকে যদি তাকাই তাহলে আমরা কি জিনিসটা দেখতে পাবো, কি জিনিসটা দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কি 1/2 প্লাস 1/5 হোল টু দি পাওয়ার ইনভার্স 1, আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করছি e টু দি পাওয়ার মাইনাস n। তাহলে সেক্ষেত্রে এখানে লসাগু হচ্ছে আমাদের 10, 5 যোগ 2 বাই হোল টু দি পাওয়ার ইনভার্স 1, তাহলে এখানে হচ্ছে কি 7/10 ইনভার্স 1, উল্টায় দিলে হচ্ছে কি 10/7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসগুলো লক্ষ্য করতে পারি। 3 নম্বর সূত্র যদি আমরা দেখে মুসলাম, 3 নম্বর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে আমরাও সেই জিনিসটাও দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো? চলো বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস ফলো করলে দেখা যাবে যে 7 নম্বর একটা অঙ্ক 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। আমরা এই অঙ্কটা যদি তাকাই তাহলে কি জিনিসটা লক্ষ্য করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখা যায় পাওয়ারের সময় বেস ঠিক করবো, টেবিলের সময় পাওয়ার ঠিক করবো, দুইটি স্টেপে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার কত 4 বিয়োগ
4 into 2 to the power n into 2 to the power 1 divided by 2 to the n into 2 স্কয়ার, এখানে ভাগ আছে, ভাগ 2 দিয়ে দিলাম। তাহলে এখানে 2 এর পাওয়ার 4 দিলে কত হয়? অবশ্যই হয়ে যায় 16। আর এখানে 2 এর পাওয়ার 4 দিলে অর্থাৎ 2 টু দি পাওয়ার n যদি কমন নেই, 16 বিয়োগ 4 দোকানে 8, আর নিচে 2 দোকানে 4, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 কাটাকাটি করলে হচ্ছে কি 8/2 ইকুয়াল টু 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি ভেঙে কেটে দেই বা ভ্যানিশ করে দিই তাহলে আমাদের এই পার্টটা চলে আসে। 3 নম্বর স্টেপের ভিতরে আমরা যদি তাকাই তাহলে আমরা আরেকটা পার্ট দেখতে পাবো, সেটা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বরে যে অঙ্কটাতে দেখা আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড 9m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে যদি তাকাই তাহলে আমরা কি জিনিসটা লক্ষ্য করতে পারবো? 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ 3 স্কয়ার m প্লাস 1 3 m স্কয়ার মাইনাস 1 গুণ করে দিলে সূত্র পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার b স্কয়ার। সেকেন্ড কন্ডিশন ভাগ থাকলে বিয়োগ হয় m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ডিভাইডেড 3 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1 3 টু দি পাওয়ার 2m minus m square plus 1 minus 2m minus 2 plus m square minus 1 3 to the power minus 2 এই m square কাটা যায়, এটা কাটা যায় 2 minus 2, তাহলে minus 2 মানে 1/3 স্কয়ার ইকুয়াল টু 1/9। তাহলে খুব ইজি ফরম্যাটের মধ্যে কি অঙ্কটা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই স্টেপগুলো দেখি তো ফলো করি তাহলেও কি খুব সহজেই আমরা করতে পারি। এখানে আরেকটা পার্ট যদি আমরা ফলো করি তাহলে সেটা যে দেখবো আমরা ঢাকা বোর্ড বিভিন্ন বোর্ডের কি কি ধরনের প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা ফলো করলে দেখতে পারবো। এর পরবর্তী আমাদের যে অধ্যায়তে অঙ্ক আসছে সেখানে দেখো 12 থেকে অর্থাৎ 12 নম্বর অঙ্ক থেকে 15 নম্বর অঙ্ক 14 15 পর্যন্ত সেম নিয়ম, ব্যতিক্রম শুধু 10 নম্বর অঙ্কটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 12 নম্বর অঙ্কটা যদি তাকাই তাহলে দেখতে পাবো a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার টুয়াইস r প্লাস a টু দি পাওয়ার কিউ প্লাস r বাই a টু দি পাওয়ার টুয়াইস কত p ক্রস a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার টুয়াইস কিউ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এদিকে যদি তাকাই তাহলে বুঝতে পারবো যে এর উপরে পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর ইন্টু এ কিউ প্লাস আর মাইনাস টু পি ইন্টু এ আর প্লাস পি মাইনাস টু কিউ। তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে পি প্লাস কিউ মাইনাস টুয়াইস আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টুয়াইস পি প্লাস আর প্লাস পি মাইনাস টুয়াইস কিউ এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই স্টেপ ধাপ করে প্রত্যেকটা অঙ্ক সেখান থেকে আমরা করে যেতে পারবো। ধাপ করে প্রতিটা অঙ্ক আমরা সেখান থেকে করে যেতে পারবো। সেকেন্ড কন্ডিশনে আমরা যদি হার্টের পরে আমরা যদি প্লে লিস্টের মধ্যে এই অঙ্কগুলো আপলোড করা হবে দেখবে। আমরা যদি সেকেন্ড কন্ডিশনে আমরা যদি বড় একটা অঙ্ক যদি তাকাই তাহলে এখান থেকে 15 নম্বর সব নিয়ম অঙ্কগুলো একই আছে। আমরা 16 নম্বর অঙ্কটা একটু দেখি কিভাবে করা যায়। a to the power x equal to b, a to the power b to the power y equal to c, c to the power z equal to a। তাহলে আমাদের বাইর করতে হবে কি a b c equal to, অর্থাৎ দেখাইতে হবে যে x y z equal to 1, এটা দেখাইতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনে আমরা a to the power x equal to c equal to b, তাহলে a to the power x এর মান কত? c to the power z, c to the power z উপরে আছে x equal to b, তাহলে c b to the power y, b to the power y আর z x equal to b,
এটা তো এ দেওয়া ছিল, এ এ এ এ টু দি পাওয়ার এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জিনিসগুলো একটু আসলে হেজিবেজি হয়েছে, এটা একটু ক্লিয়ার করে দিই। এখানে আমাদের দেওয়া আছে কত, সি টু দি পাওয়ার জেড, সুতরাং সি টু দি জেড ইকুয়াল টু এ, তাহলে সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি ওয়াই বাই জেড ইকুয়াল কত এ, তাহলে বি ওয়াই জেড ইকুয়াল কত এ, আর বি এর মান এ এক্স, এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত এ, তাহলে কত এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ পাওয়ার আছে ওয়ান, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত ওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো একটু খুব ক্লিয়ার কনসেপ্ট। এর মান এখানে এর তো এর জায়গায় আছে যে বি এর মান কত, সি এর মান আছে, সি এর মান আছে বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই, আর বি এর মান এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার জেড। মান ক্যালকুলেশন করলে এখানে ওয়ান চলে আসে। এই স্টেপে এই ধাপে অঙ্কগুলো করলে দেখা যাবে 4.1 এর প্রত্যেকটা অঙ্ক খুব সহজ অনায়াসে করা যায়। আমরা এখন বোর্ড সলিউশন যদি করি তাহলে আমরা বুঝতে পারবো যে বোর্ডের অঙ্কগুলো কিভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে।